প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের 184 পেজের ব্যাঙ্গলি বিষয়ের সমস্ত এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তর নিয়ে। তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে। বক্তার উদ্দেশ্য ছিল তপনকে, উত্তর হবে ক নম্বর অপশন, উৎসাহ দেওয়া। পরের প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করছে, উত্তর হবে ঘ নম্বর অপশন, 4 বছর। পরের প্রশ্ন, অপূর্বর বড় সাহেবের হাতে ছিল, উত্তর হবে গ নম্বর অপশন, টেলিগ্রাম। পরের প্রশ্ন, গানের গায়ে মোছা হয়, উত্তর হবে ঘ নম্বর অপশন, রক্ত। পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, যে আজ্ঞা দিল সে হলো, উত্তর হবে খ নম্বর অপশন, পদ্মা। পরের প্রশ্ন, দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী হলো, উত্তর হবে গ নম্বর অপশন, আফ্রিকা মহাদেশ। পরের প্রশ্ন, চীনারা অবশ্য চিরকালে লিখে আসছে, উত্তর হবে খ নম্বর অপশন, তুলিতে। পরের প্রশ্ন, শ্রীপান্থের প্রকৃত নাম, উত্তর হবে অপশন, নিখিল সরকার। পরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়েছিল, উত্তর হবে ক নম্বর অপশন, 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা চিহ্নিত পদটি, উত্তর হবে অধিকরণ কারক। পরের প্রশ্ন, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, এখানে বিনা হলো, উত্তর হবে খ নম্বর অপশন, অনুসর্গ। পরের প্রশ্ন, মিথ্যাবাদী কোথাকার, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ, উত্তর হবে গ নম্বর অপশন, উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, পরপদ প্রধান সমাস হলো, উত্তর হবে খ নম্বর অপশন, তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, পাখি জলে সাঁতার কাটে, এই বাক্য গঠনের যে শর্তটি মানা হয়নি তা হলো, উত্তর হবে গ নম্বর অপশন, যোগ্যতা। পরের প্রশ্ন, এদেশের বুকে 18 আসুক নেমে, এটি অর্থগত দিক থেকে ক নম্বর অপশন, প্রার্থনাসূচক বাক্য। পরের প্রশ্ন, যে বাক্যে কর্মপদটি কর্তা হয়ে ওঠে সেটি হলো, উত্তর হবে ঘ নম্বর অপশন, কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, আমার খাওয়া হয়নি, এটি যে বাচ্যের উদাহরণ তা হলো খ নম্বর অপশন, ভাববাচ্য। 2-এর 1 দাগের প্রশ্ন, তপনের লেখা গল্পটি কোন বিষয় নিয়ে রচিত, উত্তর তপনের লেখা গল্পটি ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতির বিষয় নিয়ে লেখা। পরের প্রশ্ন, মজার ব্যাপারটি কী, উত্তর মজার ব্যাপারটি হলো সর্বত্যাগী সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ হলেও কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই তিনি পা বাড়িয়ে দিলেন, সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। পরের প্রশ্ন, নদের চাঁদের আমোদের কারণ কী, উত্তর 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির ফলে নদীর জল এত উঁচুতে উঠে এসেছিল যে মনে হচ্ছিল যেন ব্রিজ থেকে হাত বাড়িয়ে সেই জল স্পর্শ করা যায়, এই জন্য নদের চাঁদের আমোদ বোধ হচ্ছিল। পরের প্রশ্ন, তফাৎ শুধু এই যে, তফাৎ কী ছিল, উত্তর অমৃতের মা আছে কিন্তু ইসাবের মা নেই, এটাই ছিল তফাৎ। পরের প্রশ্ন, তবে এই বস্তুটি পকেটে কেন, এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে, উত্তর হবে গাজার কলকির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে, উত্তর গানের 2টি পায়ে অস্ত্র রাখার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর অগ্নিবীণা। পরের প্রশ্ন, আমাদের পথ নেই একথা বলার কারণ কী, উত্তর আমাদের ডান দিকে ধস, বামে গৃঘাত, মাথায় বোমারু, চলার পথে প্রতিকূলতার কারণেই কবি একথা বলেছেন। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেন, উত্তর নবারুণ ভট্টাচার্য। পরের প্রশ্ন, যাও তুমি তরা করি কাকে কোথায় যাওয়ার আদেশ করেছেন, উত্তর ইন্দ্রজিৎকে লঙ্কায় তাড়াতাড়ি যাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এতে রচনা উৎকট হয়, রচনা উৎকট হয় কিসে, উত্তর যে সমস্ত
লেখকেরা তাদের বক্তব্যকে ইংরেজিতে ভেবে লেখার ক্ষেত্রে বাংলা অনুবাদ ব্যবহার করেন, তাদের রচনা উৎকট হয়। পরের প্রশ্ন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণার কথা বলা হয়েছে? উত্তর, পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। প্রশ্ন, কার মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তর, বিখ্যাত লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কারো সঙ্গে কলম নেই কেন? উত্তর, কারণ সবাই এখন কিবোর্ডের মাধ্যমে লেখেন। পরের প্রশ্ন, শূন্যবিভক্তি কাকে বলে? এই উত্তরটি পেজ নাম্বার 9 এর ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে। পরের প্রশ্ন, সম্বন্ধপদ কারক নয় কেন? এই প্রশ্নটিও 89 পেজের ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে। পরের প্রশ্ন, যুগান্তর সমাস নির্ণয় করো। যুগান্তর, অন্য যুগ, নিত্য সমাস। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? উত্তর, যে সমাসের ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে হলে সমার্থক অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। পরের প্রশ্ন, মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। উত্তর, বৌভাত। ব্যাসবাক্য করলে হবে, বউ ভাত পরিবেশন করেন যে অনুষ্ঠানে। পরের প্রশ্ন, বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে। গঠনগত দিক থেকে কোন ধরনের বাক্য? উত্তর, সরল বাক্য। পরের প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন, এর উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। এই বাক্যটির উদ্দেশ্য অংশ হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিধেয় অংশ হল গীতাঞ্জলি কাব্য রচনা করেন। পরের প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সরল বাক্য। এই বাক্যটিকে সরল বাক্য করতে হবে। এই বাক্যটি সরল বাক্য করলে হবে, সন্ন্যাসী হেসে চলে গেলেন। পরের প্রশ্ন, সৈন্যদের দেশের সীমানা পাহারা দিতে হয়, কর্তৃবাচ্য করো। কর্তৃবাচ্য করলে বাক্যটি হবে, সৈন্যরা দেশ সীমানা পাহারা দেয়। পরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি নিয়ম লিখো। উত্তর, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করার সময় দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি যোগ করতে হয়।